হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটার টপিকস হচ্ছে ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র পেইন্ট এস্টিমেট অ্যান্ড কস্টিং। এটা হচ্ছে বিল্ডিংয়ের ভেতর এবং বাইরে রং করার জন্য কী পরিমাণ রঙের প্রয়োজন আছে এবং স্টেপ বাই স্টেপ এটার খরচ কত, তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে রং করার জন্য আপনাদের কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে। প্রথমত হচ্ছে আমাদের ইনসাইড পেইন্টের জন্য আমরা একটা এক্সাম্পল ওয়াল নিছি। ওয়ালের হাইট হচ্ছে 10 ফিট, লেন্থ হচ্ছে 11 ফিট। এই ওয়ালের মধ্যে একটা দরজা আছে, একটা জানালা আছে। দরজা হচ্ছে 3 ফিট বাই 7 ফিট, জানালা আছে 4.5 ফিট বাই 5 ফিট। তো আমাদের একটা ওয়াল পেইন্ট করার জন্য প্রথমে সিলার করতে হয় 1 কোট, 2 কোট ওয়াল পাট্টি করতে হয়। তৃতীয় স্টেপ হচ্ছে প্লাস্টিক পেইন্ট 2 কোট করতে হয়, অথবা ডিস্টেম্পারগুলো 2 কোট করতে হবে, বা প্লাস্টিক পেইন্টের পরিবর্তে বাজারে যে নতুন পেইন্ট আসছে এগুলা করলেও 2 কোট করতে হয়, বা কেউ 3 কোট করে। মানে আমি আপনাদের 2 কোট করে হিসাব করে দেখাইছি। তো সিলারের হচ্ছে 1 লিটারে কাভারেজ 120 স্কোয়ার ফিট। 1 লিটার সিলারের দাম হচ্ছে 170 টাকা। ওয়াল পাট্টি 2 কোটে আমাদের লাগে 1 কেজিতে কাভারেজ হয়েছে 15 স্কোয়ার ফিট। আমাদের 1 কেজি ওয়াল পাট্টির প্রাইস হচ্ছে 75 টাকা। আর প্লাস্টিক ইমালশন পেইন্ট 1 লিটারে কাভারেজ হচ্ছে 2 কোটে 80 স্কোয়ার ফিট। প্রাইস হচ্ছে 1 লিটারের দাম হচ্ছে 290 টাকা। ডিস্টেম্পারের 2 কোটে কাভারেজ হচ্ছে 80 স্কোয়ার ফিটই, এটার মার্কেট প্রাইস হচ্ছে 110 টাকা। তো আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে ক্যালকুলেশনটা। ওয়াল পেইন্ট এরিয়া আমাদের যে মূল ওয়াল আছে, ওয়াল থেকে দরজা জানালা বাদ দিলেই আমাদের ওয়ালে কতটুকু পেইন্ট করতে হবে আমাদের সেই এরিয়াটা বেড়ে যাবে। আমাদের ওয়াল হচ্ছে লেন্থ আছে 11 ফিট, এখানে 11 ফিট, হাইট আছে 10 ফিট। এই 10 ফিট আমাদের ডোর আছে একটা মাইনাস করতে হবে, সেটা হচ্ছে 3 ফিট লেন্থ, 7 ফিট হাইট। এখানে 3 ফিট বাই 7 ফিট দেখাচ্ছে, একটা উইন্ডো মাইনাস করতে হয়েছে। 5 ফিট লেন্থ, 4.5 ফিট, এখানে 5 আর 4.5 ফিট আছে। আমাদের এরিয়া আসে হচ্ছে 110। এখান থেকে ডোর আর উইন্ডো মাইনাস করলে 43.5, আমাদের এরিয়া আসে হচ্ছে 66.5 স্কোয়ার ফিট। মূলত মানে আমার এই ওয়ালটা 66.5 স্কোয়ার ফিট। তো সেখানে আমার রং করতে হবে। প্রথম স্টেপে হচ্ছে আমাদের সিলার করব। সিলারের জন্য প্রথম হচ্ছে আমাদের যে 66.5 স্কোয়ার ফিটে আসছে আমার সিলার। এখানে আমার 1 লিটার যেহেতু 120 স্কোয়ার ফিট কাভারেজ দেয়, 66.5কে 120 দিয়ে ভাগ করব। আর মার্কেট প্রাইস 1 লিটারের দাম যেহেতু 170 টাকা, তাহলে আমার 170 দিয়ে গুণ করলে আমাদের সিলারে কত টাকা লাগবে আমার সেটা বেড়ে যাবে। আমাদের 95 টাকা লাগবে এই 66.5 স্কোয়ার ফিট সিলার করার জন্য। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ওয়াল পাট্টি। আমাদের ওয়ালের যে এরিয়া আছে, আমাদের 1 কেজিতে যেহেতু 15 স্কোয়ার ফিট হয়, তাই আমাদের 66.5কে 15 দিয়ে ভাগ করলে আমার কী পরিমাণ মালামাল লাগবে, কতটুকু ওয়াল পাট্টি লাগবে সেটা বের হয়ে যাবে। আর 1 কেজির দাম যেহেতু 75 টাকা, যত কেজি লাগছে এখানে অত কেজি দিয়ে 75 দিয়ে গুণ করলেই আমার ওয়াল পাট্টির এরিয়াটা বেড়ে যাবে। আর ওয়াল পাট্টি করতে আমার 332 টাকা খরচ হয়েছে। নেক্সট স্টেপ হচ্ছে প্লাস্টিক ইমালশন পেইন্ট। প্লাস্টিক ইমালশন পেইন্টও সেম। আমার ওয়াল এরিয়া হচ্ছে 66.5, আমার 80 স্কোয়ার ফিট যেহেতু কাভারেজ হয় 1 লিটারে, তাই 80 দিয়ে ভাগ করলে যতটুকু বেরোয় ওইটা হচ্ছে অতটুকু পেইন্ট লাগবে। ওইটাকে যদি আমার রেট দিয়ে গুণ দেই তাহলে আমাদের কত টাকা আসবে সেটা বেড়ে যাবে। আমাদের রেট হচ্ছে 1 লিটার দাম হচ্ছে 290 টাকা। 290 দিয়ে গুণ করলে আমাদের 242 টাকা আসে খরচ। তাহলে পেয়ে গেলাম আমাদের সিলার করতে 95 টাকা খরচ হবে। 1 কোট ওয়াল পাট্টি 2 কোট করতে আমাদের খরচ হবে 332 টাকা। প্লাস্টিক পেইন্ট 2 কোট করতে আমাদের খরচ হবে 242 টাকা। 2 কোট বলতে হচ্ছে প্রথমত আমরা এক লেয়ার রং দিব, দেওয়ার পরে রংটা শুকানোর পরে আরেক লেয়ার রং দেব। এখানে হচ্ছে প্রথম 1 কোট, দ্বিতীয় ধাপ 1 কোট, তাই সব মিলিয়ে 2 কোট হয়। তারপর প্লাস্টিক পেইন্টের পরিবর্তে যদি আমরা ডিস্টেম্পার ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের 66.5 স্কোয়ার ফিট এরিয়া। আমাদের কাভারেজ আছে 1 লিটারে যেহেতু 80, সেহেতু 80 দিয়ে ভাগ করছি। ডিস্টেম্পার 1 লিটারের প্রাইস হচ্ছে 110 টাকা। 110 দিয়ে গুণ করলে আমাদের ডিস্টেম্পার প্রাইস চলে আসছে। এখন আসি আমাদের রঙের। আমাদের তো প্রাইস পেয়ে গেলাম। যদি আমরা করি প্রতি স্টেপের কত টাকা দাম আসে, এটা হচ্ছে লেবার চার্জ। লেবার চার্জ আমাদের হচ্ছে
এই ইনসাইড পেইন্ট করার জন্য 4 থেকে 5 টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকে। আমরা 5 টাকা করে ধরে আমরা হিসাব করলাম। আর 66.5 স্কোয়ার ফিট হচ্ছে এরিয়া। ওই এরিয়া যদি 1 স্কোয়ার ফিটে 5 টাকা নেয়, তাই 66.5কে 5 দিয়ে গুণ করলেই কত টাকা আসে সেটা করে আমাদের আসছে হচ্ছে 332 টাকা এই এরিয়াটা রং করার জন্য। তো আমাদের যদি প্লাস্টিক পেইন্ট করি এই ওয়ালটা 10 ফিট বাই 11 ফিট, এই দরজা জানলা বাদ দেওয়ার পরে যে এরিয়াটা আসে ওই এরিয়াটা প্লাস্টিক পেইন্ট করলে আমাদের খরচ হবে 1000 টাকা। যদি আমরা এটা ডিস্টেম্পার করি, ডিস্টেম্পার করলে আমাদের খরচ আসবে হচ্ছে 670 টাকা। আমি আপনাদের এখানে একটা শর্টকাট বের করছি আমাদের অ্যানালাইসিস থেকে, যে প্লাস্টিক পেইন্ট করতে 1 স্কোয়ার ফিটে 150 টাকা খরচ হয়, আর যদি আমরা ডিস্টেম্পার করি তাহলে 10 থেকে 12 টাকা খরচ হয় লেবার চার্জ সহ। তাহলে যদি সাপোজ আমার 100 স্কোয়ার ফিট একটা ওয়াল হয়, তো যদি 15 টাকা খরচ হয় তাহলে আমাদের 1500 টাকা খরচ হয় প্লাস্টিক পেইন্ট করলে। যদি ডিস্টেম্পার করি, যদি 100 স্কোয়ার ফিট একটা ওয়াল হয়, যদি আমার 10 টাকা করে রেন্ট ধরি, তাহলে আমাদের ডিস্টেম্পার করতে 1000 টাকা। তাই প্লাস্টিক পেইন্ট করতে 1500 টাকা খরচ হয়, ডিস্টেম্পার করতে 1000 টাকা খরচ হয় 100 স্কোয়ার ফিট একটা ওয়ালে। যদি আপনার যত স্কোয়ার ফিট ওয়াল হয় ওইটাকে প্লাস্টিক পেইন্ট হলে 15 টাকা দিয়ে গুণ করে দেবেন, ডিস্টেম্পার হলে 10 টাকা বা 12 টাকা দিয়ে গুণ করে দেবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া পেয়ে যাবেন যে কত টাকা খরচ হবে। নেক্সট হচ্ছে আমাদের এক্সটেরিয়র পেইন্ট মানে আউটসাইড পেইন্ট। এটা হচ্ছে আমার যে এক্সাম্পল ওয়ালটা নিচ্ছি, ওয়ালের লেন্থ হচ্ছে 10 ফিট, হাইট হচ্ছে 10 ফিট, লেন্থ হচ্ছে 12 ফিট। এটার মধ্যে একটা জানালা আছে 4.5 ফিট বাই 5 ফিট, আর একটা দরজা আছে 7 ফিট বাই 3 ফিট। তো সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন দেখাই দিচ্ছি, আমাদের প্রথম স্টেপে আমাদের এক্সটেরিয়র সিলার করতে হবে 1 কোট, তারপরে 1 কোট ওয়াল পার্টি করতে হবে, তারপরে আমরা 2 কোট রং করব। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সটেরিয়র মানে সিলার বা প্রাইমার 1 কোটে 120 স্কোয়ার ফিটের মতো কাভারেজ হয় 1 লিটারে। 1 লিটার আমার সিলার দাম হচ্ছে 190 টাকা। আর এক্সটেরিয়র ওয়াল পার্টি 1 কোটে আমাদের কাভারেজ হচ্ছে 30 স্কোয়ার ফিট 1 কেজিতে, আর 1 কেজি ওয়াল পার্টির দাম হচ্ছে 70 টাকা। আর ওয়েদার কোট 2 কোটে কাভারেজ হয়ে হচ্ছে 1 লিটারে 80 স্কোয়ার ফিট, আর 1 লিটার ওয়েদার কোটের দাম হচ্ছে 385 টাকা বর্তমান মার্কেট প্রাইস। আর আমাদের এখন ক্যালকুলেশনটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আউটসাইড ওয়াল পেইন্ট। আউটসাইড ওয়াল পেইন্টে হচ্ছে আমাদের ওয়ালের যে এরিয়া আছে, ওয়াল এরিয়া থেকে দরজা আর এই জানালাটা বাদ দিলে, জানালাটা বাদ দিলে আমাদের কতটুকু এরিয়া রং করতে হবে সেই এরিয়াটা বেরিয়ে যাবে। আমাদের প্রথম হচ্ছে আমাদের দেখাচ্ছি লেন্থ হচ্ছে 12 ফিট ওয়ালের, হাইট হচ্ছে 10 ফিট, এরা 12 × 10 গুণ করলে 120 হয়। এখান থেকে মাইনাস করতে হবে দরজা 3 আর 7, 3 7 21, হ্যাঁ মাইনাস হচ্ছে আরও করতে হবে 5 × 4.5, এই দুইটা মিলে যোগ করলে 43.5 হয়। 120 থেকে 43.5 বিয়োগ করলে আমাদের 76.5 স্কোয়ার ফিট আমাদের আউটসাইড পেইন্ট হয়। তো আমাদের আউটসাইড পেইন্ট এরিয়া আমাদের 76.5 স্কোয়ার ফিট। তো সেই ক্ষেত্রে আমার এই এরিয়াটাই রং করতে হবে 76.5 স্কোয়ার ফিট রং করার জন্য কত টাকা খরচ হয়। আপনাদের যত স্কোয়ার ফিট আসে তত স্কোয়ার ফিটের খরচ বের করবেন। এক্সটেরিয়র প্রথমে সিলার করতে হবে। আমার এই এরিয়ার জন্য এই 76.5, আমার সিলার যেহেতু 1 লিটার 120 যায়, 76কে 120 দিয়ে ভাগ করছি, আর 1 লিটারের দাম যেহেতু 190 টাকা 190 দিয়ে গুণ করছি, তা আমাদের সিলার করতে এই ওয়ালটা 121 টাকা খরচ হবে। নেক্সট স্টেপ হচ্ছে ওয়াল পার্টি। ওয়াল পার্টি হচ্ছে আমাদের ওয়ালে আমাদের এখানে ইউজ হয়েছে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এরিয়াটা হচ্ছে 76.5, 1 কোট ওয়াল পার্টি করতে 1 কেজিতে 30 স্কোয়ার ফিট হয়। তো 76কে 30 দিয়ে ভাগ করছি, আর 1 কেজি ওয়াল পার্টির দাম হচ্ছে 70 টাকা, কিন্তু 70 দিয়ে গুণ করছি। তাই ওয়াল পার্টির প্রাইস হচ্ছে আমাদের যেই এরিয়াটা আছে এই এরিয়াটায় খরচ হয় 178 টাকা। তারপর নেক্সট হিসেবে হচ্ছে আমাদের ওয়েদার কোট। ওয়েদার কোট আমার যে এরিয়াটা আছে 76.5, এখানে এই 76.5 বসাইছি। যেহেতু 1 লিটারে 80 স্কোয়ার ফিট কাভারেজ হয় 2 কোটে, তাই আমাদের 80 করছি, 76.5 ভাগ 80 করছি, 80 দিয়ে ভাগ করছি, করার পরে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের
কতটুকু মাল লাগবে, ওইটা কি আমাদের রেট আসছে একটা এক্সাম 385 টাকা, তা 385 দিয়ে গুণ করলে আমাদের ওয়েদার কোডের রেট বেড়ে গেছে, যেমন 370 টাকা আমাদের তাহলে বেরোলে আবার এই এরিয়াটা ওয়েদার কোড 2 কোড করতে আমাদের 370 টাকা খরচ হবে। তারপরে স্টেপ হচ্ছে আমাদের লেবার চার্জ। আমাদের বাইরে ওয়েদার কোড করতে 5 থেকে 6 টাকা খরচ হয়, আমি 6 টাকা করে হিসাব করছি। আমি এখানে পেইন্ট এরিয়া হচ্ছে আমাদের যতটুকু এরিয়া রং করতে হবে 1 স্কোয়ার ফিটে যদি 6 টাকা খরচ হয়, তাহলে 76.5 স্কোয়ার ফিট রং করতে তাই 76.5কে 6 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবো কত টাকা খরচ। তা 76.5 ইন্টু 6 দিয়ে গুণ করে দিছি, আমাদের কস্ট আসছে 459 টাকা। তাই আমাদের এই ওয়ালটা রং করতে লেবার চার্জ আসছে 459 টাকা। টোটাল যদি আমরা ওয়েদার কোড করি এই ওয়ালটা, তাই আমাদের 1224 টাকা খরচ হয়। মানে 76.5 স্কোয়ার ফিট ওয়েদার কোড করতে মানে একদম লেবার চার্জ সহ মালামাল সহ আমাদের 1224 টাকা খরচ হইল। আমি আপনাদের একটা থাম্ব টুল বের করছি অ্যানালাইসিস করে, যে বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী যে আমাদের ওয়েদার কোড করতে আমাদের এরকম একটা ওয়াল আমাদের এত টাকা বের হয়েছে, তাহলে এক স্কোয়ার ফিট ওয়েদার কোড করতে আমাদের 16 টাকা করে খরচ হবে। তাহলে আর যদি আমাদের একটা ওয়াল যদি সাপোজ আমাদের 200 স্কোয়ার ফিটে হয়, 16 দিয়ে গুণ করে দিলে আমার বেড়ে যাবে কত টাকা খরচ, তাহলে আমাদের 200 স্কোয়ার ফিট একটা ওয়াল 16 দিয়ে গুণ করলে 3200 টাকা খরচ হবে, 3200 টাকা। তো এইভাবে আপনারা আমাদের যে কোনো ওয়ালের এস্টিমেট করে আপনি বুঝতে পারবেন কত টাকা লেবার চার্জ হিসেবে খরচ হবে, কতটুকু রং লাগবে, কত টাকা রঙের প্রাইস সেই অনুযায়ী বের করতে পারবেন, টাকাটা সহ বের করতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনাদের কিছুটা আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পেইন্টের আমি এর আগে আরেকটা ভিডিও করছিলাম, তো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে কোথায় কতটুকু কাভারেজ হয়, তো ওই নলেজটা আর আপনাদের আরেকটু কাজে দেবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।